লাখো মানুষের ভিড়, চারদিকে শোকের আবহ। কিন্তু সেই জনসমুদ্রের মাঝেও সবার চোখ আটকে যায় একটি ছোট্ট কফিনে। মাত্র 14 মাসের এক শিশুকন্যা, যে এসেছে তার নানার শেষ বিদায়। কি ঘটেছিল সেদিন? কেন একই জানাজায় পাশাপাশি রাখা হয়েছে নানা ও নাতনির কফিন? লাখো মানুষের অশ্রু আর শোকের মধ্য দিয়ে তেহরানে অনুষ্ঠিত হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা। তবে এই জানাজার সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে এটি ছোট্ট কফিন, যা রাখা হয়েছিল খামেনির কফিনের ঠিক পাশেই। ওই কফিনে ছিল মাত্র 14 মাস বয়সী তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপেগানি। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওর মাধ্যমে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন জাহরা। একই হামলায় প্রাণ হারান তার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও। জাহরার বাবা মোহাম্মদ জাউদাদ মোহাম্মদী গোলপায়েগানি জানাজার নামাজে উপস্থিত ছিলেন। তেহরানের ইমাম খোমেনির গ্র্যান্ড মুসাল্লায় সকাল 8টায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সোভানি নামাজে ইমামতি করেন। জানাজার কয়েক ঘণ্টা আগেই পুরো প্রাঙ্গণ লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়। জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য, দ্বিতীয় ধাপে তার পরিবারের কয়েক সদস্যের জন্য এবং তৃতীয় ধাপে 14 মাসের নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য পৃথকভাবে জানাজার নামাজ আদায় করা হয়। নানা ও নাতনির পাশাপাশি রাখা দুটি কফিনের সে দৃশ্য এখন ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও আবেগঘন মুহূর্তগুলোর একটি হিসেবে আলোচনা হচ্ছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।